জয় মহাপ্রভু জগন্নাথের জয়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। আমি আজ এই ভিডিওতে আলোচনা করব বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের এক অত্যন্ত রহস্যময়, আবেগঘন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে স্নানযাত্রা দর্শনের উদ্দেশ্যে। আর প্রত্যেক ভক্তের মনে একটি প্রশ্ন থাকে: প্রভু জগন্নাথ স্নান যাত্রার পর কেন অসুস্থ হয়ে পড়েন? কেন তার জ্বর হয়? কেন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার দর্শন? আর এই সময় ভক্তরা কোথায় যান তাকে দর্শন করার জন্য? আর দরজার ওপারে কি হয়? স্নান যাত্রার ইতিহাস, এর পৌরাণিক তাৎপর্য, নবযৌবন দর্শন এবং রথযাত্রার সাথে এর কি সম্পর্ক রয়েছে, এই সমস্ত কিছু জানতে চলেছি আজকের এই ভিডিওতে। পুরীর মহাপ্রভু জগন্নাথ শুধুমাত্র একটি মন্দিরের দেবতা নন, তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ের অধিপতি। তার লীলা অন্য সকল দেবতার লীলা থেকে আলাদা। তিনি ভক্তদের কাছে একেবারে পরিবারের সদস্যের মতো। কখনো তিনি ভোজন করেন, কখনো বিশ্রাম নেন, কখনো রাগ করেন, আবার কখনো অসুস্থও হয়ে পড়েন। এই মানবিক লীলার কারণেই জগন্নাথ সংস্কৃতি এত বেশি হৃদয়স্পর্শী। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহাপ্রভুর বিখ্যাত স্নানযাত্রা। এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিও বলা হয়। স্নানযাত্রার দিন ভোর থেকেই ধামে উৎসবের আবহ তৈরি হয়। হাজার হাজার সেবায় এবং লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করতে থাকেন এই মুহূর্তের জন্য। মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় এই স্নান বেদিতে। এই শোভাযাত্রা অত্যন্ত মনোমুগ্ধকর। ঢাক, কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দেবতাদের এগিয়ে নিয়ে যাওয়া হয়। ভক্তরা মনে করেন এই দিন জগন্নাথ দেব নিজেই সকলকে দর্শন দিতে বাইরে আসেন, কারণ বছরের অধিকাংশ সময় তিনি গর্ভগৃহে অবস্থান করেন। তাই এই স্নান যাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শোভাযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দের আবেগ এবং ভক্তির এক অপূর্ব মিলন। চারিদিকে তখন কাসরের ধ্বনি, ঢাকের আওয়াজ, ঘণ্টার মধুর শব্দ এবং শঙ্খের পবিত্র নিনাদে মুখরিত হয়ে ওঠে সেই সমস্ত স্থান যেখানে স্নান যাত্রার আয়োজন করা হয়েছে, বিশেষ করে পুরী ধাম এবং মায়াপুরে। হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হতে থাকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শাস্ত্রে বলা হয়েছে স্নান যাত্রার দিনে ভক্তি ভরে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে অশেষ পুণ্য লাভ হয় এবং জীবনের বহু বাধা বিপত্তি দূর হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। সেই কারণেই ভারতের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিশ্বের নানা দেশ থেকেও হাজার হাজার মানুষ এই সময় পুরীধাম ও মায়াপুরে উপস্থিত হন। তারা বিশ্বাস করেন এই একদিনের দর্শন তাদের জীবনে আধ্যাত্মিক শান্তি, ভক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। এই কারণেই স্নান যাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের মিলনের এক অপূর্ব, বিরল এবং আবেগময় মুহূর্ত, যার জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ জগন্নাথ ভক্ত। স্নান বেদিতে পৌঁছানোর পর শুরু হয় মহাস্নানের আচার। শাস্ত্র অনুসারে 108টি পবিত্র কলসে জল সংগ্রহ করে রাখা হয়। এই জল আনা হয় বিশেষ একটি কূপ থেকে, যা অত্যন্ত পবিত্র। বিভিন্ন সুগন্ধি দ্রব্য, চন্দন, কর্পূর, কেশর, তুলসী এবং নানান ভেষজ উপাদান মিশিয়ে এই জল তৈরি করা হয়।
তারপর সেই ১০৮ কলসি জলে দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রের মহাস্নান সম্পন্ন হয়। ভক্তদের বিশ্বাস, এই মহাস্নান কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মহাপ্রভুর প্রতি ভালোবাসা, সেবা এবং আত্মসমর্পণের এক মহিমা। আর এই মহাস্নানের পরই শুরু হয় মহাপ্রভুর সেই রহস্যময় লীলা, যার কথা আমরা পরবর্তী অংশে জানতে চলেছি। এখন প্রশ্ন হলো, এই স্নানের পর জগন্নাথ দেবের কেন অসুস্থ হয়ে পড়েন? এর উত্তর রয়েছে ভগবানের মানব লীলা তত্ত্বে। ভক্তদের বিশ্বাস, ১০৮ কলস ঠান্ডা জল দিয়ে দীর্ঘক্ষণ স্নান করানোর ফলে মহাপ্রভু জগন্নাথের শরীরে জ্বর আসে। অবশ্যই এটি সাধারণ মানুষের মতো বাস্তব অসুস্থতা নয়, এটি ভক্তদের প্রতি তার এক অপূর্ব লীলা। তিনি বোঝাতে চান যে শুধু দূরের কোনো দেবতা নয়, তিনি ভক্তদের মতোই অনুভূতি, কষ্ট, বিশ্রাম এবং আরাগ্যের মধ্য দিয়ে যান। স্নান যাত্রার পর শুরু হয় এক বিশেষ সময়, যাকে বলা হয় অনবসন বা অনাসর। এই সময় প্রায় ১৫ দিন ধরে জগন্নাথ দেব জনসাধারণের দর্শন দেন না। মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। এই ঘটনায় অনেক ভক্ত আবেগপ্রবণ হয়ে ওঠে, কারণ প্রতিদিন যারা মহাপ্রভুর দর্শন করেন তারা হঠাৎ করেই সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এই সময়টা মনে করা হয় যে রাজবৈদ্য মহাপ্রভুর চিকিৎসা করেন, তাকে বিভিন্ন ভেষজ ঔষধ সেবন করানো হয়, বিশেষ খাদ্য এবং পথেও ব্যবস্থা করা হয়। সাধারণ অন্নভোগও এই সময় বন্ধ থাকে। এর পরিবর্তে ভেষজ মিশ্রিত নানা প্রস্তুতি নিবেদন করা হয়। এই সমস্ত আচার শত শত বছর ধরে চলে আসছে। জগন্নাথ দেবের এই অসুস্থতার লীলার মধ্যে এক গভীর দর্শন লুকিয়ে আছে। তিনি যেন ভক্তদের শিক্ষা দেন যে জীবনে বিশ্রামেরও প্রয়োজন এবং শরীর যখন আছে তখন অসুস্থ হওয়াটাও জীবনেরই একটি সাধারণ ব্যাপার। এমনকি ঈশ্বরও যদি বিশ্রাম করেন, তাহলে মানুষেরও উচিত শরীর ও মনের যত্ন নেওয়া। এই সময় জগন্নাথ দেবের ভক্তরা আরেকটি বিশেষ স্থানে দর্শন করতে যান। সেই জায়গাটির নাম হলো আলারনাথ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব অসুস্থ থাকায় ভক্তদের দর্শন দেন না। তখন তিনি আলারনাথ রূপে ভক্ত দর্শন প্রদান করেন। তাই এই সময় আলারনাথ মন্দিরে অগণিত ভক্তের সমাগম ঘটে। আলারনাথের সঙ্গে জড়িয়ে আছে এক অপূর্ব সুন্দর কাহিনী। বলা হয়, এক ভক্ত প্রতিদিন জগন্নাথ দেবের দর্শন করতেন। অনাবসার কালে দর্শন না পেয়ে তিনি গভীর দুঃখে কাতর হয়ে পড়েন। তখন মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, আমি আলারনাথে অবস্থান করছি, সেখানে এসে আমাকে দর্শন করো। সেই থেকে এই প্রথা চালু হয়েছে বলেই মনে করা হয়। অনবসর কালের শেষের দিকে আসে একটি অত্যন্ত প্রতীক্ষিত দিন। সেই দিনটির নাম নবযৌবন দর্শন। ভক্তদের বিশ্বাস, অসুস্থতা থেকে সুস্থ হয়ে জগন্নাথের নতুন রূপ, নতুন সৌন্দর্য এবং নতুন উজ্জ্বলতা নিয়ে আবির্ভূত হন। এই সময় জগন্নাথকে বিশেষ করে রং ও বিভিন্ন ধরনের অলংকার দিয়ে সাজানো হয়। বহুদিন পর ভক্তরা আবার তাদের জগন্নাথের দর্শন পান। নবযৌবনের দিন পুরী ধামে এক অনন্য আবেগের সৃষ্টি হয়। বহু ভক্তের চোখে জল আসে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবার মহাপ্রভুকে দেখতে পান। এই দর্শনকে অত্যন্ত শুভ এবং পূর্ণদায়ক বলে মনে করা হয়। এরপরই শুরু হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, রথযাত্রা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের বিশাল রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লক্ষ লক্ষ মানুষ দড়ি টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। মনে করা হয়, একবার অন্তরের ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করলে নাকি অশেষ পুণ্য লাভ হয়। স্নান যাত্রা, অনবসর, নবযৌবন দর্শন এবং রথযাত্রা, এই 4টি পর্ব আসলে একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। স্নান যাত্রা ছাড়া জ্বরের লীলা নেই, জ্বরের লীলা ছাড়া অনবসর নেই,
অনবসর ছাড়া নবযৌবন দর্শন নেই, আর নবযৌবন দর্শন ছাড়া রথযাত্রার আনন্দ পূর্ণতা পায় না। এখানে ভগবানকে বসিয়ে পুজো করা হয়, তাকে পরিবারের সদস্য হিসেবে দেখা হয়। তিনি জন্ম নেন, স্নান করেন, অসুস্থ হন, চিকিৎসা করান, সুস্থ হন এবং ভ্রমণেও বের হন। এই কারণেই জগন্নাথকে বলা হয় ভক্তবৎস, অর্থাৎ ভক্তদের প্রতি অসীম স্নেহশীল। আজও যখন স্নানযাত্রার দিন আসে, তখন পুরীর আকাশে ভরে ওঠে জয় জগন্নাথ বলতে। লক্ষ লক্ষ মানুষ টেলিভিশন, মোবাইল এবং বিভিন্ন মাধ্যমে এই উৎসবের সাক্ষী হন। কিন্তু যারা একবার নিজের চোখে এই মহোৎসব দেখেছেন, তারা জানেন এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তদের কাছে জগন্নাথের জ্বর কোনো দুঃখের বিষয় নয়, বরং এটি ভালোবাসার প্রতীক। কারণ এই লীলার মাধ্যমে ভগবান জানান যে তিনি ভক্তদের সুখ দুঃখের সঙ্গী। তিনি মানুষের জীবনের প্রতিটা অনুভূতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। তাই আমরা যখন শুনি জগন্নাথ দেবের জ্বর হয়েছে, তখন সেটিকে কেবল এক ধর্মীয় কাহিনী হিসেবে দেখলেই ভুল হবে। এর মধ্যে রয়েছে ভক্তি, প্রেম, মানবতা এবং ঈশ্বরের অসীম করুণার শিক্ষা। মহাপ্রভু জগন্নাথ আমাদের সকলের জীবনে সুখ, শান্তি এবং ভক্তি দান করুন। তার আশীর্বাদ আমাদের পরিবারে সুস্থ থাকুক, জীবন আনন্দময় হোক এবং হৃদয় সর্বদা ঈশ্বর প্রেমে ভরে উঠুক। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি কী ধরনের ভিডিও দেখতে চান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথের জয়। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।